সার্ভিস একটু ঝোল রাখতেছি যেহেতু রাতেও খাবে হয়ে গেছে, শুধুমাত্র নোরা বনিল আর বাকি। এখন আমি আম খাবো, এনার্জি করতে হবে। আর বেতন সব ধোয়া হয়ে গেছে, এগুলো জল। আম না খেলে এনার্জি আসবে না। আম খাই এনার্জি করে গোসল করবো, নামাজ করবো, তারপর বাকি খাবো। গরম বিকেলে এখন সাদাই পাতি এনে মুরগি টুরগি একদম ক্লিন করে রান্না টানা করে ডান, হাঁড়ি পাতিল যা ছিল অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি। এখানে গোস্ত আর এখানে হলো ভাত খেলো। কারেন্ট তো এখানে নেই, এখানে দুধ, রাতের ভাত ভালো আছে, আমি খেয়ে নিব, একটু ঢেকে রাখলে হবে। তাই সেটা তো দিয়ে দিতে ওরকম মানা করতেছে। যাই হোক, আম খাইনি না, কোথায় নষ্ট হবে, ছিলাম না বিদায় এমন হয়েছে। মেমোরিটা রেখে দিই, এটা এমনি তো চলে যেত কদিন পরে গাছের শিকড়ে। এই টায়ার গুলা বাহিরে বসাই দিবা, নিতে পারবা না? আমি হ্যাঁ, এই যে এই পাশের বাগান এক সিরিয়াল ধরে কত টাকা যে নষ্ট করছি আমি গাছের পিছনে। ৳৭,০০০ পড়ে গেছে। আরেকজন আসার কথা ছিল, সে তো আসলো না, আমার পাই নাই যে ছিলাম না। লোকদের কাজ দেখে মোটামুটি আমি অনেক কাজই অফ ক্যামেরায় করেছি। তারপর রেডি হয়ে একটা জরুরি কাজে গেলাম আমাদের এলাকার মধ্যেই। এই জায়গাটা এত সুন্দর, আমার বাসার পাশে ইটের ভাটা। এটা একটা পরিত্যক্ত জায়গা বলতে পারেন, এখন আর কাজ হয় না এখানে। এত সুন্দর এই জায়গাটা, যে কোনো মানুষ এই জায়গার প্রেমে পড়ে যাবে। মাঝে মাঝে একটু ভয় হয় যখন লোকজন থাকে না, কারণ একদম জঙ্গল টাইপের, ওই জন্যে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ভিলেজ থেকেই। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। একটা সময় প্রতিদিন সকাল ভোরে এদিক দিয়ে হাঁটতাম, বেশ ভালো লাগতো। আজান হয়ে গেছে, মোবাইল একটু ফর্সা লাগতেছে, বাট এমনি অন্ধকার হয়ে গেছে মোটামুটি। আজান হচ্ছে কোথাও। মাশাল্লাহ, সবাই মিলে একসঙ্গে গ্রামের বাড়িতে। তোমার গ্রামের বাড়ি আমার ভালো লাগে দেখতে। নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় রইলাম। ভালো থেকো তোমরা সবাই। জ্যোৎস্না কামাল খান আইডি থেকে তুমি কমেন্টটা করেছো, অসংখ্য ধন্যবাদ ডিয়ার। আসলে মহব্বত জিনিসটা একটু অন্যরকমই, তাই না? তুমি কোথায় থাকো, আমি কোথায় থাকি, আমরা অনেকের ভিডিও দেখে থাকি, ভালোবেসেই দেখি। এমন অনেক ভিডিও আছে যাদের ভিডিওতে আমি হয়তো সেভাবে কমেন্ট করি না, বা করলেও ছোট কমেন্ট করি, কিন্তু ফুল দেখি। জানি না কেন নিজের অজান্তেই ফুল দেখা হয়ে যায়, ভালো লাগে, মনে হয় আর একটু কেন বড় হলো না, এমনও ফিল হয়। ঠিক এই জায়গাতে আমার মেজো ছেলে নুদারকে নিয়ে আসতাম হাঁটা শেখাতে। তখন তো আমার ছোট ছেলে আমার পেটে, তো নিজেও হাঁটতাম, ভাল লাগতো। আর পরিবেশটা এত সুন্দর, মনটা ভালো হয়ে যেত। আর বিশেষ করে তখন ওরা চিটাগাং সিলেটে কাজ করতো, 15 দিন 10 দিন অন্তর বাইরেই থাকা হতো। একা একা বাচ্চাদের নিয়ে যখন বোরিং হয়ে যেতাম, ঠিক এই জায়গায় বাচ্চাদের নিয়ে হাঁটাতাম, নিজেও একটু বসে থাকতাম। ঠিক এরকম মাগরিবের আজান হলে বাসায় ফিরতাম। তো বেশ আজকে সেই কথাগুলো মনে পড়ছিল রাস্তা দিয়ে আসার সময়।
অল্প সময়ের জন্য গ্রামে আসি, তো কখন কোথায় কাজ করবো আসলে সময়ই মিলাতে পারি না। এই তো বাইরে যে বাগানটা দেখছেন, এখানে কাজ হবে ইনশাআল্লাহ কাল থেকে, মানে ভোর থেকেই। আর আজকে যেটা করব, আমি ছাদে বাগানগুলো একটু পরিষ্কার করব, পাশাপাশি টবগুলো সেট করে রাখবো, যেহেতু চালের কাজ করা হয়েছিল আর সেভাবে ক্লিনও করা হয়নি, গুছানো হয়নি। তো আজকে যতটা সম্ভব পারবো সন্ধ্যায় আমি এই জিনিসগুলো করে ফেলবো। আর না তাহলে 20 টাকা সিগারেট তুলে 26 চলেছে। ঘুমটা কেমন বুঝলি? কত অল্প না করতাম একটা সময়। কতবার এই গ্লাসগুলো ভাঙছে বাচ্চারা বল খেলে, ড্যাম হয়ে গেছে। প্রচুর বাড়ি। যে কোনো জিনিসই পরিষ্কার করলে অনেক সুন্দর লাগে, তাই না বলেন? এই জায়গাটা কেমন যে ছিল সেটা বলে বোঝানো যাবে না। এখন মাশাআল্লাহ রাতের আধারেও কি সুন্দর লাগছে, দিনের বেলা তো আরও সুন্দর লাগবে। তো যতগুলো ময়লা ছিল সবগুলো আমি অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি এবং ফেলেও দিয়েছি। আর ঘাস যেহেতু আরও আছে, অনেক সময়ের ব্যাপার, সেভাবে আমি ক্লিন করার সময়ও পাইনি। তো যাই হোক, এদিকে নুরের আব্বু চলে এসেছে সাইড থেকে, আওয়াজ পাচ্ছি আমি নিচে। তো প্রথমে ভাবছি যে উনি আসতে একটু লেটই হবে, তাই মনোযোগ দিয়ে কাজ করেছি, আরও কাজ করার ছিল। বাট যখন দেখলাম উনি চলে এসেছে, যেহেতু বকা দিবে, রাত্র হয়ে গেছে অনেকটাই, তো তার জন্যে নেমে যাব। আমার ছোট ছেলে, ওর বাবার অভ্যাস পেয়েছে, দেখলে বোঝা যায় না, মনে হয় একদম কি বলবো একটা ফেরিস্তা টাইপের। আর দুষ্ট যে কি প্রকার দেখেন। আমি টায়ার্ড হয়ে শুয়ে আছি, ও নীল কাটার, লোশন, চাবি রিং যত কিছু ছিল তা আমার মুখের ধারে আনতেছে আমাকে রাগানোর জন্যে। শুধুমাত্র কাঁথাটা দিয়েছি, আমার শীত লাগে কারণ ওরা এসি অন করে রেখেছে, তাই কাজ করে একটু জ্বর জ্বর ভাব। আর দেখেন 3টে বালিশ দিল, তারপরে সে ক্ষান্ত নেই, একটার পর একটা দিচ্ছে আমাকে। কত বান্দরের বান্দর। কত খারাপের খারাপ।